জানাচ্ছে জামায়াতের নেতাকর্মীরা, জানাবেন বিস্তারিত। বাইতুল মোকাররম উত্তর গেটে যে মিছিলটি এখন দেখতে পাচ্ছেন তার পূর্বে একটি সমাবেশ হয়েছে এবং এই সমাবেশে বক্তব্য রেখেছেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি যেটি জানিয়েছেন যে শেরপুর এবং বগুড়াতে গতকাল যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে যে কারচুপি এবং ভোট জালিয়াতির মাধ্যমে যে নির্বাচনটি করা হয়েছে সেই নির্বাচনটিকে জামাত ইসলাম প্রত্যাখ্যান করেছে এবং পরবর্তীতে যেন এই দুটি নির্বাচন দেওয়া হয় সে দাবি জানিয়েছে। সেই সাথে তারা যেটি বলার চেষ্টা করেছে এখান থেকে যে গণরায় বাস্তবায়নের জন্য 70% মানুষ যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিল সে গণভোট কেন এখনো গড়িমসি করা হচ্ছে, কেন এখনো সেটি পার্লামেন্টে সমাধান করা হচ্ছে না, সেই প্রশ্ন রেখে তারা যেটি জানানোর চেষ্টা করেছেন যদি সংসদের মাধ্যমে এই গণভোটের রায় কার্যকর করা না হয় তাহলে তারা যে কোনো মূল্যে জনগণকে সাথে নিয়ে এই রায় বাস্তবায়ন করবে। তারা এটিও বলার চেষ্টা করেছে যে বিএনপি জামাতে ইসলাম চেয়েছিল যে গণভোট সহ সংবিধান যে সংস্কার সেই সংস্কার যেন সংসদে এবং তর্ক বিতর্কের মাধ্যমেই একটি সমাধান চলে আসে, কিন্তু তাদের এই সমাধানটি না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য করেছে। সেই সাথে তারা বলার চেষ্টা করেছে যে মিরপুর যে সরকারি কলেজ সেই সরকারি কলেজে তাদের প্রতি হামলা হয়েছে এবং তাদের কিছু নেতাকর্মী এখনও হাসপাতালে রয়েছে এবং এই হামলার মাধ্যমে তারা যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছে সেটি জনগণ রুখে দিয়েছে এবং জনগণ যে মিরপুরে যে চাঁদাবাজি এবং যে দখলদারিত্ব হচ্ছিল তার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে বিধায় বিএনপি এখন তাদের এগেনস্টে মিছিল করেছে এবং তারা সমাবেশ করছে। তারা এটিও বলার চেষ্টা করেছে আজকের সমাবেশ থেকে শেরপুর এবং বগুড়াতে যে নির্বাচনটি হয়েছে যেটি বিএনপি বিগত আমলে মাগুরাতে যে নির্বাচনটি করেছিল তারই একটি প্রতিফলন এখানে দেখা গিয়েছে বলে তারা দাবি করছে। সেই সাথে তারা এটিও বলার চেষ্টা করেছে যে বিএনপি নতুন করে নব্য ফ্যাসিবাদ এবং কায়েম করার জন্যই এই নির্বাচনটি এভাবে করেছে এবং ভোট জালিয়াতির মাধ্যমে একটি নির্বাচন করেছে বলে জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছিল। এই ছিল আমার কাছে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে সবশেষ। জামাতের বিক্ষোভ কর্মসূচির বিস্তারিত জানাতে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী